نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি উস্তাদ মোহতারাম, শ্রদ্ধেয় উস্তাদ মোহতারাম, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত দ্বীন দরদি ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমরা তাওহীদবাদী, তার মানে একত্ববাদে বিশ্বাসী। আমরা দ্বিত্ববাদ আর তৃতীয়বাদ এত বিশ্বাসী না। আমরা এক আল্লাহকেই জানি এবং এক আল্লাহকেই মানি। মহান আল্লাহ আমাদের পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে সমস্ত পয়গাম পাঠিয়েছেন, সেই পয়গাম কোরআনী পয়গামও হতে পারে, যে পয়গামটা সরাসরি কোরআনে আছে, আর কিছু পয়গাম আছে এগুলো নবীজির আমলের মাধ্যমে আল্লাহ পৌঁছিয়েছেন। এগুলোকেই পয়গামে সুন্নাত বলা হয়। তাহলে পয়গাম আমরা দুইভাবে বুঝতে পারি, একটা হলো পয়গামে কোরআন আর একটা হলো পয়গামে সুন্নাত। আমরা আল্লাহর সকল পয়গামকে বিশ্বাস করব। আল্লাহর পয়গাম, নবীজির পয়গামকে বিশ্বাস করার নামই ঈমান। আল্লাহ আল্লাহর রাসূলের পয়গাম সমূহ থেকে
একটা সামান্যতম স্বাভাবিক সাধারণ পয়গাম কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। তাহলে বোঝা গেল মুমিন হতে হলে আল্লাহর সমস্ত পয়গাম বিশ্বাস করতে হবে, আর কাফের হওয়ার জন্য সাধারণ একটা পয়গাম অস্বীকার করলেই যথেষ্ট, সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানব জাতির হিদায়াতের জন্য, মানুষ যেন আল্লাহমুখী হয়, মানুষ যেন আল্লাহর সন্তুষ্টির পথে চলে, মানুষ যেন আল্লাহর সঙ্গে পরিচিত হয়, এই জন্য যুগে যুগে অসংখ্য অগণিত পয়গাম্বর পাঠিয়েছেন। সমস্ত পয়গাম্বরগণের কাজ একটাই ছিল, তারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন, দাওয়াত দিতেন। ইয়াদউনা ইলাল্লাহ ওয়া ইউনযিরুনাহুম লিকা ইয়াউমিহিম হাযা ওয়া ইউবাশশিরুনাহুম। নবী রাসূলগণের কাজ ছিল তারা মানুষকে জান্নাতের লাভ দেখাইয়া বুঝাইয়া জাহান্নামের আযাব ভয়াবহ অবস্থা শুনাইয়া এক আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়ার জন্য তা আহ্বান করতেন। এটা কাদের কাজ ছিল? নবীদের কাজ। জাহান্নামের ভয় আর জান্নাতের সুসংবাদ, এই দুইটা পদ্ধতিতে নবীগণ উম্মতকে গায়রুল্লাহ থেকে বিমুখ বানাইয়া আল্লাহমুখী বানাইতেন। এবং তাওহীদের মূল ভিত্তি, মূল শেকড় এই দুইটাই। জাহান্নাম বড় কঠিন আর জান্নাত চির সুখের জায়গা। জাহান্নাম চির অশান্তির জায়গা, কষ্টের জায়গা, আর জান্নাত চির সুখের ঠিকানা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াতে মানুষের জন্য ভালো এবং মন্দ, হেদায়াত আর গুমরাহি দুই পথেই চলার স্বাধীনতা দিয়েছেন। কিন্তু আল্লাহ কখনোই কোনো মানুষকে বলেন নাই যে তুমি চুরি করো। আল্লাহ কখনোই কোনো বান্দা বান্দিকে বলেন নাই যে তুমি জেনা করো, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি দুর্নীতি করো। এ ধরনের কোনো অর্ডার আল্লাহ তাআলা কোরআনে দেন নাই। এমনকি দান দক্ষিণা একটা বড় ইবাদত না? সাদাকা, আল্লাহর রাস্তায় খরচ করা, এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য, ইমানদারদের গুণ। তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। মুশরিক কাফেররা কখনো আল্লাহর রাস্তা ব্যয় করবে না, ওদের টাকা পয়সা ব্যয় হবে শুধু শয়তানের পথে। ইমানদারদের টাকা পয়সা ব্যয় হবে ঈমানী পথে। মুসলমানের টাকা পয়সা ব্যয় হবে ইসলামের কল্যাণে। আর ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা টাকা পয়সা ব্যয় করে শয়তানের রাস্তায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে হালাল সম্পদ থেকে দান করতে বলছেন। আমাকে আপনি একটি আয়াত এমন দেখাইতে পারবেন না যেখানে আল্লাহ বলেছেন যে তোমরা হারাম ইনকাম করে সেখান থেকে দান করো। আনফিকু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার দেয়া হালাল রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো। ওই দিন আসার আগে, যেদিন কোনো বেচা কেনার সুযোগ থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, যেদিন কারোর কোনো সুপারিশে কোনো কাজ হবে না। হাসরের ময়দানে আল্লাহর সামনে তো নবীরাও কথা বলতে পারবেন না, ভয়ে ভীত থাকবেন। আপনি কাকে সুপারিশ করবেন? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু রাহমান ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হাক্ক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে জিবরাইল আমিনের নেতৃত্বে অগণিত ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াই থাকবেন। শুধু সফার, তাও আবার কি এই এলোমেলো হইয়া না, ছত্রভঙ্গ হইয়া না, আল্লাহর সামনে ফেরেশতারা দাঁড়াবেন কাতারবন্দি হইয়া। আমরা তো আপনাদেরকে অনেক সময় কাতারবন্দি হইয়া দাঁড়াইতে বললেও, অনুরোধ করলেও পারি না।
এরপরে দুই একজন কাতার থেকে ছুটটা থাকেন না, কিন্তু আল্লাহর সামনে কিয়ামতের দিন ফেরেশতাগণ দাঁড়াবেন একদম সব ফেরেশতা লাইনে। কারোর মুরাদ নাই, মুরুদ হবে না, কারোর সাহস হবে না আল্লাহর সঙ্গে একটু টু শব্দ কোনো কথা বলা। তবে সেই কথা বলতে পারবে যাকে আল্লাহ একটু পারমিশন দিবেন যে তুমি কথা বলো, কারণ ওইখানকার অল ইন অল সর্বময় ক্ষমতার অধিকারী তো মহান আল্লাহ। আল্লাহ কি কেবল ওই দিনের জন্য ওই সময়ের জন্যই সর্বময় ক্ষমতার অধিকারী? আল্লাহ কি শুধু ওই দিনের জন্যই ওই সময়ের জন্যই সর্বময় ক্ষমতার অধিকারী, না সব সময়? আওয়াজ কাজ থাকা লাগবে, আমার কানে আওয়াজ আসবে, কোনো ডিস্টার্ব করবে না। দেখো আমি খুব অসুবিধা লাগে, আমার ডিস্টার্ব হইলে খুব সমস্যা। হ্যাঁ, এই যে এরকম থাকে। আল্লাহ যাকে অনুমতি দেবেন, আল্লাহ নূহকে ডাকবেন, নূহ আলাইহিস সালামকে, ইন্না আউওয়ালান নাস ইউদআ ইয়াওমাল কিয়ামাতি নূহ। নূহ আলাইহিস সালামকে ডেকে এনে বলা হবে, এই নূহ, হাল বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানাহ? ক্বালা নূহুন নাআম। আল্লাহ বলবেন, নূহ, তুমি তো জমিনের প্রথম রাসূল, তুমি কি তোমার উপর অর্পিত রাসালাতের দায়িত্বটা এবং নবুয়তের দায়িত্ব যেটা আমানত ছিল তোমার উপর, এটা কি যথাযথ উম্মতের কাছে পৌঁছাইছিলা? নূহ আলাইহিস সালাম বলবেন, না, হ্যাঁ, বাল্লাগতুর রিসালাহ ওয়া আদাইতুল আমানাহ, রিসালাত পৌঁছাইছিলাম, আপনার পক্ষ থেকে অর্পিত আমানত আমি পৌঁছিয়ে দিয়েছি। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি যে তোমার উপর অর্পিত নবুয়তের দায়িত্ব পালন করছো, এর পক্ষে সাক্ষী কে? ওয়া মান ইয়াশহাদুকা ওয়া মান শুহুদুকা, সাক্ষী কারা? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরাই সাক্ষী। আমরা কি নূহ আলাইহিস সালামকে পাইছিলাম? তাহলে সাক্ষী তো দেখা দিতে হয়। শাহাদাত আলা শুহুদ, সাক্ষী না দেখা সাক্ষী হতে পারে না। এখন তো টাকায় সাক্ষী দেওয়া, বান্ডিলওয়ালা টাকা দিলে যে তুমি কোর্টে যাই একটা সাক্ষী দিবা, মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী নির্ভর টাকা, উপার্জিত টাকা হারাম, সুদের চাইতে হারাম। আমি এটা বোঝানোর জন্য বললাম, সুদ ঘুষের টাকা যেমন হারাম, টাকা খাইয়া মিথ্যা সাক্ষ্য আদালতে দেওয়া, ইনকাম করা টাকা তেমন হারাম। মিথ্যা সাক্ষ্য কবিরা গুনাহ। শাহাদাতুজ জুর, নবী আলাইহিস সালাম একবার হেলান দিয়ে বসা, তো সাহাবায়ে কেরামকে বলতেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় গুনাহ কি কি এটার একটা তালিকা দেব না? সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ বলুন। পরীক্ষা বড় বড় গুনার তালিকা দিতে গিয়া প্রথম নাম্বার গুনাহ যেটা সবচেয়ে বড়, সেটা হলো শিরিক করা। কি করা? 2 নম্বরে যে সিরিয়ালে যে বড় গুনাহটা, সেটা হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। শিরকের পরেই মারাত্মক গুনাহ পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতা যদি ভালো লাইনে নিতে চায়, সে যাইতে চায় না। পিতা মাতা কখনোই সন্তানকে কুপরামর্শ দেয় না। পিতামাতা কখনোই, কোনো পিতামাতাই তার সন্তানের অমঙ্গল চায় না। প্রত্যেক বাবা মা তার সন্তানের মঙ্গল চায়, কিন্তু সে মঙ্গল না বুঝে পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে। এটা শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ। এটা তো আমার ওয়াজ না, কোরআনের ওয়াজ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর ফয়সালা হইল একমাত্র আল্লাহর গোলামি করবা, এটা আল্লাহর ডিসিশন, সিদ্ধান্ত কার? 2 নম্বর হলো পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার, এটাও সিদ্ধান্ত কার? তাহলে 2 সিদ্ধান্ত যারা মানবে তারা ঈমানদার।
আল্লাহর ইবাদত যারা করবে আল্লাহ তার উপর রাজি, পিতা মাতার খেদমত যারা করবে আব্বা আম্মা রাজি, আর কি লাগে? আব্বা আম্মা আর আল্লাহ রাজি থাকলে জগৎ রাজি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আর পিতা মাতা মাঝখানে যারা আছেন এরা অটোমেটিক আপনার উপর রাজি। কারণ যে ছেলেটা আল্লাহকে মানে, টপ টু বটম গোটা শরীয়ত মানে, জুমলা শরীয়ত মানে। ও ভাই আমার বলিও মেরে গেছে আবার। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিশ্চয়ই ঈমানের কিছু ফারায়েজ আছে। ঈমানের কিছু ফারায়েজ। ঈমানের ফরজ কয়টা বলেন তো? নামাজের ফরজ যেমন ঈমানের উপর ফরজ আছে কয়টা? 6টা। কয়টা বলেন? 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নম্বর আল্লাহ পাঠানো আসমানি কিতাবের প্রতি ঈমান, 4 নম্বর আল্লাহর পয়গম্বরগণের প্রতি ঈমান, 5 নম্বর পরকালের প্রতি ঈমান, 6 নম্বর ভালো এবং মন্দ তকদির কার পক্ষ থেকে নির্ধারিত। আমি তো কোনোদিনও ঈমানের ফরজ 6টা বলি না, 7টা বলি। 7টা। ঈমানের ফরজ কয়টা? তাহলে 6টা গেল। 7 নম্বর হলো পুনরুত্থান। পুনরুত্থান মানে মৃত্যুর পরে আবার আল্লাহ জীবিত করবেন। এলেম শিখালেন আজকে। ঈমানের ফরজ 7টি। ঈমানের ফরজ কয়টি? এগুলো যে মানবে, অন্তরের থেকে বিশ্বাস করবে, এছাড়াও ঈমানের যত বিষয় আশয় আছে আল্লাহ পাক তাকে ওই সকল বিষয়ের প্রতিও বিশ্বাসী বানিয়ে দিবেন। কথাটা বুঝছেন? আমি এর মধ্যে 2টা বিষয় একটু টাচ দেই। আল্লাহ পৃথিবীতে নবীগণের উপর যত কিতাব পাঠিয়েছেন সকল কিতাবের কালাম কার কালাম? ওই সকল কালামে কোনো ভুল আছে? তাহলে বোঝা গেল আল্লাহর কালাম সকল আসমানি কিতাব সত্য না মহাসত্য। এগুলো একটা। আল্লাহর কোন কিতাবের ব্যাপারে আমার অন্তরের মধ্যে এই ধরনের ধারণা আসতে পারবে না যে ওই কিতাব ভুল। কোরআন বিশ্বাস করবো আমি এবং এটা মাইনা চলবো কিয়ামত পর্যন্ত। তাই বলে তৌরাত ভুল না। তবে তৌরাত দিয়ে এখন দেশ জগৎ চলবে না। তৌরাত মনসুখ, তৌরাত রহিত। রহিত পর্যন্ত এটা, ওইটার আইন এখন পৃথিবী চলবে না। এখন পৃথিবী চলবে কোরআনের সংবিধানে। এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর চাওয়া, এটা আল্লাহর দাবি, এটা আল্লাহর মাকসাদ মানুষ পয়দা করার। কথাটা বুঝেন নাই? আচ্ছা। 2 নম্বর হলো আল্লাহর কিতাবের কালামের সঙ্গে পৃথিবীর কোন ব্যক্তির কালাম মিলবে না। মক্কার কাফেররা কত বড় আরবি সাহিত্যিক ছিল, তারা সকলেই মিলে সম্মত হইয়া একমত হইয়াও কোরআনে কারীমের একটা ছোট্ট সূরার মতো সূরা তারা কি করতে পারে নাই? বানাইতে পারে নাই। তারা কিন্তু বলছে এটা তো মুহাম্মদের বানানো কথা। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো সবই শুনতেছেন, সবই জানেন। আল্লাহ নবীজির মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়লেন মক্কার কাফের লিডারদের কাছে। قل إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله فإن لم تفعلوا ولم تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। হে নবী, আপনি বলে দেন যে মক্কার লিডাররা আবু জাহেল, উতবা, রবিয়া, সাইবারা, তোমরা যদি আমার বান্দা মুহাম্মদ, আমার গোলাম মুহাম্মদ, তার উপর অবতীর্ণ কিতাব কোরআন এর মধ্যে থেকে একটা বিন্দু মাত্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আয়াত নিয়ে সন্দিহান হও, তাহলে তোমাদের ভাষা কি আরবি না? তোমরা যে কথা বলো তোমাদের ভাষার মূল ধাতু কি আরবি হরফ? তাহলে তোমরা তো মুহাম্মদ তো নিরক্ষর, কোনোদিন কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো শিক্ষকের কাছে যায় নাই। তাহলে ও যদি নিজের থেকে এত উচ্চাঙ্গের সাহিত্যপূর্ণ অলঙ্কিত আরবি বাক্য নির্মাণ করতে পারে, তাহলে তোমরা আবুল হিকাম, তখন তো আবুল হিকাম
জ্ঞানের রাজা